Hello, my friends and followers. This is the case of a lady, handsome lady. তার যে শারীরিক যে সমস্যা যেগুলো ছিল আমার কাছে আসার সময় সেটা আমি দেখেছি যে সমস্যায় অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, গ্যাস অম্বল এবং তার পেটে একটা ব্যথা এবং কোমরে ব্যথা, এই সমস্ত নিয়ে উনি আমার কাছে এসেছিলেন। তারপরে তার লক্ষণ হোমিওপ্যাথির লক্ষণ, হোমিওপ্যাথির যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেইভাবে ট্রিটমেন্ট করার পরে উনি আজ আমার কাছে এসেছেন এবং তার ফিডব্যাক উনি নিজেই বলবেন কেমন আছেন। যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, বলুন আপনার কেমন আগে ছিলেন? আগের থেকে আমি অনেক সুস্থ আছি। যে সমস্যাগুলো ছিল সেগুলি এখন অনেকটাই দূর হয়েছে, দূর হয়ে গেছে। কিন্তু এখন এই এসেছেন, আমি এখন এসেছি ঠান্ডার জন্য। হ্যাঁ, সিজনাল চেঞ্জ, এর ফলে এখন একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণে উনি এসেছেন। আমি তার যে লক্ষণ অনুসারে যে ওষুধ দিয়েছিলাম সেগুলি আপনাদের কাছে আমি আমার যারা ফলোয়ার তাদেরকে দেখানোর জন্যে আমি এটা একটু বলতে চাচ্ছি। যেমন জেনারেল সিমটম যেটা আছে, হিট কোল্ড রিলেশনের মধ্যে এটা একটু গরম প্রকৃতি, গরমটা বেশি লাগে, সহজেই ঠান্ডা লেগে যায়। এমনি খিদে খুবই কম, খুব বেশি নয়, আর পিপাসা তো নেই বললেই চলে। এবং জিভটা একটু দেখান দেখি। হ্যাঁ, জিভটা একদম ড্রাই, হ্যাঁ, এবং মন মানসিকতা খুব নরম প্রকৃতির। হ্যাঁ, একটু অল্পেই খুব রাগ হয়ে যায়, আবার একটু পরেই রাগটা থেমে যায়। হ্যাঁ, রাগটা নিরসন হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই। অন্ধকারে একটু ভয়, খাদ্য খাবারের মধ্যে একটু লঙ্কাটা একটু বেশি পছন্দ করে, হ্যাঁ, নুন ঝাল এগুলো একটু পছন্দ হয়। এবং ঘরের মধ্যে জানলা টাল্লা খুলে বসলেই ভালো লাগে, তাই তো? জানলা মানে একে দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকতে পারেন না বেশিক্ষণ। এবং তেলে ভাজার জিনিস খেতে ভালো লাগে, কিন্তু খেয়ে সহ্য হয় না। হ্যাঁ, এটা খেয়ে সহ্য করতে পারে না। বিশেষ করে লুচি, ফ্যাটি ফুড এগুলি পছন্দ হয়, কিন্তু খেয়ে অসুবিধা বোধ করেন। এবং অন্ধকারে একটু ভয় ভয় লাগে। হ্যাঁ, তা এই যে কোনো কারণে যখন কোনো হয়, উইভিং ডিসপোজিশন, মানে অল্পেই চোখে জল চলে আসে, এইরকম মন মানসিকতা, হ্যাঁ, একটু পরিবর্তনশীল। তার ভিত্তিতে আমি যে ওষুধ দিয়েছিলাম পালসেটিলা, হ্যাঁ, এই পালসেটিলাতে উনি কিন্তু মানে ওনার যে হোয়াইট সার্ভ বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলির থেকে অনেকটাই ভালো আছেন। এবং ওজনটা যেভাবে কমে যাচ্ছিল, ওজনটা একটু বাড়ছে, ভালোর দিকে, মন মানসিকতা সব দিক থেকেই ভালো আছেন। এইভাবেই আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলাতে আমরা হোমিও ট্রিটমেন্টের উনি যে আজ সুস্থ আছে, তাই হোমিওপ্যাথি মানুষের একটা রোগ নয়, তার সার্বিক যে রোগ সেগুলিকে সারাতে সাহায্য করে। সেই দিক থেকে এটা আমাদের একটা সাকসেস বলতে পারি যে হোমিওপ্যাথি মানুষের রোগ খুব সহজেই অল্প ওষুধে বা ওষুধের সাইড এফেক্ট ছাড়াই সুস্থ হতে পারে। ধন্যবাদ। এই আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম। যদি আরও 5 জনের কাজে লাগে এই ভিডিওটা, সেই জন্য ভিডিওটা করা হলো। আপনাকে ধন্যবাদ। আবার পরবর্তী সময়ে দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে।